রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এই চারটি বাক্যের মধ্যে আবার আফজালুজ যিকরি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাম্মদের সাথে বলি না, এবার ইখলাসের সাথে দিল থেকে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই মুহূর্তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়েছি, তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, কোন ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুবজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য বুদ্ধি করবেন ইনশাল্লাহ। আজকে থেকে কি বুদ্ধি? আমরা কোনো জায়গায় যদি এমন জায়গায় পড়ে যাই যেখানে অনর্থক কথাবার্তা হয়, সেখান থেকে আপনি উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না। মনে করেন বন্ধুদের সাথে 1-1.5 বছর পরে দেখা, এখন ওরা গীবত শুরু করছে, এখন উঠে গেলে বলবে দেমাগ দেখায়, আর বৈশা থাকলে গীবত শুনতে হবে। তখন করবেন কি? তখন এরকম করবেন, আমার মতো এমন করবেন, এই হা করে থাকবেন। বলেন কি করে থাকবেন? এবার আমার দিকে তাকান, হা করে দেখেন আমি কি করি। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, আর ঠোঁটটা দেখেন তো লাগে কিনা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো ঠোঁট লাগে না? এই যে এবার তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা মনে করবে ও আমগো কথা মন দিয়ে শুনতেছে, আসলে তো চুপে চুপে আরশ পর্যন্ত জিকির পাঠাইতেছে। এজন্য এমন একটা জিকির আছে যে জিকির করলে ধরা খাবেন না, ওরা বুঝবেও না আপনি কি করেন। তারা মনে করবে আমগো কথা মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি ওদেরকে অ্যাভয়েড করতেছেন এইভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, সুবহানাল্লাহ বলবেন ঠোঁট লাগবে, আস্তাগফিরুল্লাহ বলবেন ঠোঁট লাগবে, অন্য জিকির করবেন ঠোঁট লাগবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক ইখলাসপূর্ণ জিকির, এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবেও না আপনি যে জিকির করতেন। আল্লাহ আমাদেরকে এই টেকনিক অবলম্বন করার তৌফিক দান করুন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, আরেকটা মৌখিক ইবাদত জিকির করা। আল্লাহ আমাদেরকে সময়গুলা ইবাদত, তিলাওয়াত, জিকিরের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। মৌখিক ইবাদত আরেকটা, বলেন আমার সাথে, সত্য কথা বলা। এটা কি মৌখিক ইবাদত? আবার বলেন, সত্য কথা বলা কি ইবাদত? এটা জরুরি বিষয়, সত্য বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলাকে আবশ্যক করে নাও। মানুষ সত্য কথা যখন বলে তখন এই সত্য তাকে পুণ্যের রাস্তা দেখায়, আর পুণ্য তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। নবী বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররা সিদকা, আর নিয়মিত সত্য কথা বলতে থাকে, উঠতে বসতে শুইতে ঘুমাইতে সদা সর্বদা সত্য কথা যে ব্যক্তি বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকর যেমন সিদ্দিক, ওই লোকটার নামও আল্লাহর কাছে সিদ্দিক বলে লেখা হয়ে যায়। তাহলে এই যুগে সিদ্দিক হওয়ার একটা উপায় আছে, সেটা হলো সত্য কথা বলা। বলবো তো ইনশাআল্লাহ? মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলা, সততা, এই গুণ অর্জন করার চেষ্টা করা। নবীদের জন্মগত একটা গুণ হলো সততা। নবীদেরকে দেখবেন নবুয়ত প্রকাশের আগে কাফেররা ভালোবাসত, কেন? সততা। নবীদেরকে সমস্ত কাফেররা নবুয়তের প্রকাশের আগে, এই বিষয়টা আপনারা গবেষণা করতে পারেন ওলামা হযরতরা, নবুয়ত প্রকাশের আগে নবীদেরকে কাফেররা ভালোবাসত কেন? নবীদের একটা শ্রেষ্ঠ গুণ ছিল সততা। সব নবীদের আপনি সিফাত পাবেন সততা, এটা তাদের একটা আশ্চর্য গুণ যে নবুয়ত প্রকাশের আগেও সততা। সততায় মুগ্ধ হয়ে আমাদের নবীকে কাফেররা উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বাসী। এই জন্য সততা, এই গুণ অর্জন করার চেষ্টা করা। তাহলে তিলাওয়াতুল কোরআন, জিকির করা, আর আরেকটা হলো সত্য কথা বলা, এটা হলো মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটা আত্মিক ইবাদত। আর মুখে স্বীকার করা, এটা হলো মৌখিক ইবাদত। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা মুখে স্বীকার করা মৌখিক ইবাদত, শ্রেষ্ঠ একটা ইবাদত। আর অন্তরে বিশ্বাস করা, সেটা আমাদের আগে গেছে আলোচনা, এটা হলো আত্মিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে মৌখিক আত্মিক উভয় ইবাদত করার তৌফিক দান করেন। ইবাদতের তৃতীয় মাধ্যমটা জানি কি? আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত।
শারীরিক ইবাদতের দৃষ্টান্ত মাগরিব পড়ছি, একটু পরে আল্লাহ চাইলে, আল্লাহ বাঁচায় রাখলে এশার নামাজ পড়ব, এটা শারীরিক ইবাদত। সূরা হজের ৭৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ রুকু করো। রুকুর মধ্যে আমরা কি করি? শরীর বাঁকা করি, শারীরিক ইবাদত। ওয়াসজুদু, সিজদা করো, সিজদার মধ্যে আমরা উপর থেকে এইভাবে নিচে গিয়ে এরপরে আরো বাঁকা করি শরীরটা, এটা শারীরিক ইবাদত। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ফাআলুল খায়র, ভালো কাজ করো তোমরা। শারীরিক ইবাদতের একটা দৃষ্টান্ত জানলাম আমরা, নামাজ পড়া। এখানে একটা বিষয়, নামাজ খুশু খুজুর সাথে পড়া। বলেন তো কি খুশু? বলি সবাই খুশু, আবার খুশু খুজু মানে কি? একাগ্র চিত্তে নাকি? নাকি আরে ভয় পাইতেছে, বলেন একাগ্র চিত্তে। তাহলে একাগ্র চিত্তে হইলে আরবি দুইটা কেন? খুশু আর খুজু কেন? একটা বললেই তো হইতো। আমরা বাংলা বলে ফেলি একাগ্র চিত্তে, তো একটা বললেই তো হইতো, হয়তো খুশু না হয় খুজু, কিন্তু খুশু খুজু মানে কি? হ্যাঁ মানি আছে, আজকে বলে ফেলি তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কোন ব্যক্তির কলব যদি আল্লাহমুখী হয়, তার ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয়, তার ইবাদত হবে খুশুওয়ালা ইবাদত। এবার বলেন, বলেন কলব এবং অঙ্গ উভয়টা যদি আল্লাহমুখী হয়ে ইবাদত করে, ওই ইবাদতকে বলা হয় খুশু খুশুওয়ালা ইবাদত। তাহলে বলি আমরা সবাই খুশুর সম্পর্ক, খুশুর সম্পর্ক কোরআন খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা, কোরআনে আছে খাশাআতিল আসওয়াতু লিররহমান। আচ্ছা যাই হোক, খুশুর সম্পর্ক আপনার কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার দৈনিক যদি কেউ গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ যে গুনাহগুলা এগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। এইগুলো 3 নাম্বার শারীরিক ইবাদত। চতুর্থ মাধ্যম, একটা নিজে ইবাদত করে সওয়াব লাভ করা, আরেকটা অন্যের সাহায্যে। 5 নাম্বারটা সবাই বলি, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? অন্তর দিয়ে ইবাদতের একটা দৃষ্টান্ত সবাই বলেন তো। আরেকটা বলেন ইখলাস, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস, আরেকটা ফিকির সুন্দর। 2 নাম্বার কি দিয়ে ইবাদত করি? মুখ দিয়ে। মুখের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো। মাশাআল্লাহ। 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, শারীরিক ইবাদতের একটা দৃষ্টান্ত নামাজ। 4 নাম্বার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, যেমন যাকাত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে, যেমন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল যে কথাগুলো বললাম শুনলাম ইবাদত সম্পর্কে, এগুলো যেন মাথায় রেখে আমরা সব সেক্টরে যেন আমরা কাজ করতে পারি।